আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে কেন বাড়ি চলে যায়, দোয়া পর্যন্ত কেন অপেক্ষা করি না? তার যথেষ্ট কারণ আছে। ও ভাইজানেরা, হযরতে তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আমার বাড়িতে দুটো কোমর পর্যন্ত গর্ত করে রাখা আছে। আমি আর আমার বিবি, আমাদের পরনার কাপড় হলো একটা। আমি যখন বাইরে যাই, আমি যখন বাড়ি থেকে বাইরে আসি, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গুহার মধ্যে গিয়ে বসে থাকে। ওই গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় গিয়ে চুপটি করে বসে থাকে। আমি বাইরে কাজ কাম সেরে যখন বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমি যখন গুহার মধ্যে নেমে গিয়ে আমার কাপড়টা খুলে আমি আমার বিবির দিকে আগিয়ে দিই, আমার বিবি সাহেবা ওই কাপড়খানা পরিধান করে গুহা থেকে উপরে এসে সংসারের কাজ কাম গুলো সব করে নেয়। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের পরে সময়টাকে কম, যদি আমি আপনার দরবারে বসে ফজরের নামাজটা পড়ে যদি আমি দোয়া দরুদ করতে যাই, আপনার ওয়াজের মাহফিলে বসে যদি ওয়াজ শুনতে চাই, আমার বিবি সাহেবা ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ে আমি ছুটে ছুটে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে আমার জামাখানা খুলে আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা এই কাপড়খানা পরিধান করে গুহা থেকে গর্ত থেকে উপরে উঠে এসে ওযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা আসে আদায় করে নেয়। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ বা প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক পাঁচটা করে আল্লাহ প্রশ্ন করবেন। ওই পাঁচটা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবে। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমার 70 বছর হায়াত দিয়েছিলাম, 80টা বছর হায়াত দিলাম, 100টা বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমার কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম। বলো বান্দা বলো, 80টা বছর তুমি কিভাবে কাটালে, 100টা বছর তুমি কিভাবে পার করে এসেছো বান্দা, 90টা 100টা বছর কেমন করে শেষ করেছো বান্দা, আমি আল্লাহর কাছে তুমি জবাব দাও। ও ভাইজানেরা, এই প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত আল্লাহ পাককে দিতে পারবো, আমি আপনি তত সময় পর্যন্ত আল্লাহ পাকের সম্মুখ হইতে পার পেতে পারবো না। আল্লাহ ধরবে, বল 80 বছর কিভাবে পার করলি, বল 100টা বছর কিভাবে শেষ করেছিস, বল, আমি আল্লাহকে জবাব। আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে, আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি জমি জায়গা থেকে আসে, আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার অফিস থেকে আসে।
আপনার কামাই রুজি কারোর কাছে কাপড়ের কাজ করে আসে যে এটা মনে করতে পারে, তবে আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে না, আপনার কামাই রুজি আপনার জমি জায়গা থেকে আসে না, আপনার কামাই রুজি কোথা থেকে আসে? একটু বলেন, রিজিক কোথা থেকে আসে? আল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে, প্রতিটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে হয়েছি। জোরে বলুন, একটু জোরে বলুন না। কে রিজিকের মালিক? কে? আপনি না। আপনার ছেলে রিজিকের মালিক কে? আপনার সংসারে আপনার মা বা বিবি বাল বাচ্চা তাদের রিজিকের মালিক কে? আপনি হতে পারেন গ্রামের প্রধান, আপনার এলাকার গ্রামবাসীদের রিজিকের মালিক কে? আপনি খাওয়া, আপনার কি খাওয়া? আল্লাহ। আল্লাহ আপনি রিজিকের মালিক। যার নসিবে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন সে ততটুকু, কম বেশি হবে। হাতে চাদর মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকে আর আরামের ঘুম হারাম করে ওই পাথরঘাটা বাজারে গিয়ে বসে থাকে। যতটুকু আল্লাহ আপনার নসিবে বরাদ্দ করেছে, যতটুকু আল্লাহ আপনার নসিবে বাজেট পাস করেছে, আপনি অতটুকুই পাবেন। বাড়বেও না, কমবে, বাড়বেও না, কমবে। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। যদি আপনি এটা মনে করেন কম বেশি হয়, না, ওটা হয় না। নসিব আপনার আমার সৃষ্টি হওয়া, এই দুনিয়া সৃষ্টি হওয়া 50,000 বছর আগে আল্লাহ পাক যার নসিবকে আল্লাহ পাক লিখে দিয়েছেন। যেটা লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন হবে না। কতগুলি মুসলমান লটারিতে টিকিট কাটে, লটারি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি কিছু খাটবেন, উনি বেশি খাটবেন, উনি মাথার ঘাম পায়ে ফেলবেন, বেশি কষ্ট করবে, লটারি টিকিট কাটবে আর সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে খবর পাবে যে তুই 1 কোটি পেয়েছিস। সেই আশায় লটারি কেটে বসে আছে। লটারি কতগুলি মুসলমানদের বাড়ির লোকেরা, ছেলেরা মেয়েরা সুদের ব্যবসা করে। সুদ আল্লাহ রাসূল বলেছে যে 1 টাকা সুদের ভক্ষণ করলো, সুদের 1 টাকা ভক্ষণ করা মানে হলো এত বড় গুনাহ, এত বড় অন্যায়, এত বড় অপরাধ। আল্লাহর কাছে কাজটা এত জঘন্য, এত ঘৃণা। 1 টাকা সুদের ভক্ষণ করা মানে হলো নিজের মায়ের সাথে জিনা করা, ব্যভিচারী করা। বলুন নাউজুবিল্লাহ। সকলে মিলে বলেন। মুসলমানদের বাড়ি বাড়ি ভরে গেল। বড় লোক, কোটিপতি হবে, পাথরওয়ালা ঘর লাগবে, এসি লাগবে, সাবমার্শাল মোটর লাগবে। ওতে মজা নেই, ওতে শান্তি নেই, ওতে আরাম নেই, ওতে শান্তি নেই, ওতে মজা নেই।
সুখ শান্তি এতে টাকা দিয়ে হয় না, এটা পয়সা দিয়ে হয় না। সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে, খোদার তরফ থেকে আসে। কত কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মদ খেয়ে বেড়াচ্ছে, সারা সারা রাত ঘর ছেড়ে দিয়ে বারে পাল্লারে রাস্তায় মাচানে ক্লাবে বসে বসে গাড়ি করে নিয়ে আড্ডা দিচ্ছে, ঘুরছে, হই হই করছে, শান্তি নেই, আরাম আরাম। আর আল্লাহ আপনাকে দু কামরা ঘর করিয়েছে, এখনো প্লাস্টার করার টাকা পাননি, হয়নি, কারেন্টের কাজটা সুন্দর করে লাগাবেন সেই টাকাও পাননি, আর এসি তো দূরের কথা, কিন্তু আপনি সেই ঈশান নামাজ পড়ে ঘুমান আর সকাল 5:30 পর্যন্ত কোনো খবর থাকে না। এক ঘুমে সকালে উঠে ফাঁকা আকাশের নিচে এসে আহ আহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা ঘুম দিয়েছো আলহামদুলিল্লাহ। এই যে সুখ শান্তি এটা আলাদা জিনিস, এটা টাকা দিয়ে কিনা যায় না। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, সুদের ব্যবসা, মানুষকে 2000-5000 টাকা ধার দিয়ে আবার সেই ধার টাকার সুদ নেওয়া, সুদ 10,000 টাকা ধার দিয়েছে আবার সুদ চাইছে, সুদ বলছে তুই সুদ নিবি, তুই আমার পাড়ার ছেলে সুদ নিবি, বলছে তোকে টাকাটা না দিয়ে যদি আমি ব্যাংকে রাখতাম ব্যাংকও আমাকে সুদ দিত, কিছু দিত, তা তুই দিবি নি, সুদ দে, সুদ দে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল বললেন বাবারা, গতকাল রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন বাবারা, আমি নদীর পাক দেখতে লাগলাম, নদীর পানিটা হলো মানুষের রক্তের মতো লাল, নদীর মধ্যখানে একটা মানুষ হাবুডুবু খায়, মানুষটা ডোবে আবার ওঠে, ডোবে আবার ওঠে, বড় কষ্টের ভিতরে আছে। আমি রাসূলুল্লাহ দেখতে লাগলাম মানুষটা বাঁচার জন্য আস্তে আস্তে নদীর একটা পাড়ে পৌঁছে গেল। যখনই মানুষটা পারে গেছে নদীর উপরে উঠে যাবে বলে এমন সময় দেখতে পেলাম ওই পারে থেকে একটা মানুষ বড় একটা পাথরের টুকরা নিয়ে ওই মানুষটার মুখে ছুঁড়ে মারলো। ওই মানুষটা পাথরের মার সহ্য করতে না পেরে আবার মানুষটা ভাসতে ভাসতে নদীর মধ্যখানে পৌঁছে গেল। আবার কিছু সময় যাবার পরে ওই মানুষটা আবার বাঁচার জন্য নদীর পাড়ে পৌঁছে গেল। পাড়ে থাকা মানুষটা আবার একটা বড় পাথর নিয়ে মানুষটার মুখে ছুঁড়ে মারলো। এইভাবে মানুষটা কষ্ট পায়, মানুষটা মুখে আঘাত পায়, মানুষটা নদীর মধ্যে হাবুডুবু খায়। আমি নবী সাথে থাকা দুটো মানুষকে জিজ্ঞাসা করেছিলাম ওই মানুষটা কি এমন গুনাহ করেছে, তার এত আযাব কেন, কষ্ট কেন, ওর এত আযাব কেন, বিপদ কেন? আমি নবী পাকের সাথে থাকা দুটো মানুষ আমি রাসূলুল্লাহকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মানুষটা নদীর মধ্যখানে দেখতে পান ওই মানুষটা হলো সুদখোর। ও সুদ খায়, ও সুদখোর। এটা হলো সুদখোরের রাজা, সুদ খায়।
সুদ জিনিসটা হাদিস দিয়ে হারাম নয়, সুদ ইজমা কিয়াস দিয়ে হারাম নয়, কোন পীর ওলি আল্লাহর কথা দিয়ে হারাম নয়, সুদ এটা আল্লাহর কোরআন থেকে হারাম। সুদ কোরআন দিয়ে হারাম, আল্লাহ সুদকে হারাম করেছে। 1 কেজি চাল দিয়ে 2 কেজি চাল নেওয়া, 1 কেজি আলু দিয়ে 2 কেজি আলু নেওয়া, 1 কেজি পটল দিয়ে 2 কেজি পটল নেওয়া, কি কি এটা সুদ, এটা হারাম, চলবে না, চলবে না। ব্যাংকে টাকা জমিয়ে 5 বছর 10 বছর 7 বছর পরে ডবল নেওয়া, এটা কি বলে? ওটা হারাম, চলবে না। তওবা করে। তবে আল্লাহর নবী একটা কথা বলেছেন, বাবারা শুনে রেখে দাও, বাবেরা ভাইজানেরা। আল্লাহর নবী বলে, বাবারা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। আল্লাহ রাসূল বলে, যদি তোমরা হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। কেননা আল্লাহ বান্দার নেক আমলের কারণে বান্দার হায়াত আল্লাহ বাড়িয়ে দেন। বান্দার দুয়ার কারণে আল্লাহ পাক বান্দার তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেন। জোরে বলুন, জোরে বলুন। হায়াত যদি বাড়াতে চাও, হায়াত যদি চাও, যদি হায়াত বাড়াতে চাও, নেক আমল, নেক আমলের ওসিলায় আল্লাহ বান্দার হায়াতকে বাড়িয়ে দেয়। দেখেন বাপ হসপিটালে থাকে, ছেলে দান করে, নেক আমল করে। বাচ্চার শরীর অসুস্থ হলে মা মান্নতের নিয়তে রোজা রাখে। বাপের শরীর খারাপ হলে ছেলে মেয়েরা এতিম মিসকিনের কাছে দান করে, মাদ্রাসায় দান করে, গ্রামের এতিম মিসকিনদের কাছে সদকা দেয়, ছাগলের বাচ্চা কিনে জব করে সেই ছাগলের গোশতটা এতিম গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ এই সদকার ওসিলা, এই দানের ওসিলা আল্লাহ তুমি আমার আব্বার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহ আমার আব্বার হায়াতে কিসমতে বরকত দাও। বাড়ি বাড়ি গিয়ে দোয়া চায়। কেন? নেক আমলের কারণে আল্লাহ হায়াতকে বাড়িয়ে দেয়। আর তাকদীর দোয়ার কারণে আল্লাহ বান্দার তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। খারাপকে আল্লাহ ভালো দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? তওবা করে, তওবা করে পবিত্র মাস, নেক মাস, আল্লাহ তওবা কবুল করে। আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, ও বাবা গুনাহ করে 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 আপনি আল্লাহর কাছে দূরে সরে গেছে, আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আল্লাহর কাছে ফিরে আসা একটাই রাস্তা, সেটা হলো তওবা। 24 ঘন্টার যখন ভালো লাগে তওবা। তবে তওবা কবুল হবার একটা মূল সময় হলো, ভালো সময় হলো রাতের শেষ অংশে আল্লাহর কাছে তওবা করা। রাতের শেষ আল্লাহ যে হালতে রেখেছে শুকরিয়া, লাভালাভি করবেন না। আপনার মধ্যে এটাই ভালো, এর ভিতরে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তাই আল্লাহ আপনাকে গরিব করেছে, ওর ভিতরে আল্লাহ ভালো রেখেছে তাই আল্লাহকে বড় লোক করেছে। ওটা আপনার আমার বুদ্ধির মধ্যে ঢুকবে না, সেটা যিনি সৃষ্টি করেছে তিনি জানেন। আপনি হবার চেষ্টা করলে তো হবে না। তাকদীরের উপরে সন্তুষ্ট হতে হবে, ভাগ্যের উপরে সন্তুষ্ট হতে হবে। আল্লাহ যা রেখেছে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হতে হবে। লাফালাফি করলে তো হবে না। আপনি যদি মনে করেন ওটা তো হবে না,
আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। কিছুটা যাওয়ার পরে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজনা মানুষ কোমর পর্যন্ত একটা বালুর মধ্যে গর্ত করে কোমর পর্যন্ত তার ভেতর ঢুকিয়ে রেখে দিয়ে মানুষটা বসে আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বাবা এত গরম, এত রোদের তাপ, এত রোদের তাপে তুমি এই মরুভূমি বালুর উপরে তুমি কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছো কেন বাবা, কি ব্যাপার? ওই মানুষটা বলে, আল্লাহর নবী মুসা, ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, দোর নাই। আল্লাহর নবী হযরত মুসা, আমি বড় অভাবী মানুষ, আমার এতটুকু ঘর বাড়িও নাই, শুধু ঘর বাড়িটুকু না, আমার সামান্যটুকু জামা কাপড়ও নাই, যে জামা কাপড়টা দিয়ে আমি আমার লজ্জার স্থানটা চাপা দিয়ে রাখবো অতটুকু কাপড় আমার কাছে নাই। তাই আমি আমার লজ্জার স্থানটা চাপা রাখার জন্য মাটির ভিতরে কোমর পর্যন্ত ঢুকিয়ে রেখে দিয়েছি। এত গরিব আপনার পাড়ায় কটা আছে? গোটা 24 পরগনায় একটা আছে। কি গরিব চিন্তা করে। নবী মুসা, আমার বড় কষ্ট হয়, কে কখন খাবার দেবে, কে কখন খেতে দেবে, তারপরে আমার খাওয়া হবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমি জানি আপনার সাথে আল্লাহ সরাসরি কথা হয়, আপনি আল্লাহ পাককে গিয়ে একটু বলুন, আল্লাহ যেন আমাকে কিছু মাল সম্পদ দেয়, টাকা পয়সা ধন দৌলত দেয়, যাতে আমি একটু সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেই ব্যবস্থাটুকু করে দেন। এই দোয়াটা আপনি একটু আল্লাহ পাকের কাছে গিয়ে চান। আমি জানি আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি কালামুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসাকে আল্লাহ আল্লাহর কথা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, এটা আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ যেন আমাকে একটু সুখ শান্তিতে রাখে। আপনার পাড়ার ভিতরে এত গরিব না থাকলেও আমার নবী সাহাবাদের ভিতরে এইরকম গরিব ছিল না? ছিল না? আমার নবী সাহাবা, আমার নবী সাহাবা, তাদের কাছে আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন, যে নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই নবীর সাহাবা ছিলেন এইরকম করে। ফজরের নামাজ পড়ে, দোয়াও করে না, জিকিরও করে না, মুনাজাতও করে না, ওয়াজও শুনে। ফজরের নামাজ পড়ে আর পালায়, ফজরের নামাজ পড়ে আর পালায়। আল্লাহর নবী একদিন বললেন, কি ব্যাপার বলো তো, আমার এই সাহাবাটা নামাজ পড়ে আর পালায়, আমার এই সাহাবাকে এলে আমার সাথে একটু দেখা করতে বলতে। অন্য একটা সময় সাহাবা আল্লাহর নবীর কাছে হাজির হতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, তালহা, ও তালহা, কি খবর? তুমি ফজরের নামাজ পড়ো আর পালাও, দেখা সাক্ষাৎ করো না, দোয়া মুনাজাত করো না, কি বাবা পালাচ্ছ? আমি নবী তোমার হক মেরেছি?
আমি নবী তোমায় কিছু কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, তুমি নামাজ পড়ে পালাও কেন? দোয়া করো না। দোয়া বড় নিয়ামত, উম্মতের কাছে দোয়া বড় নিয়ামত। এটা খুব শক্তিশালী জিনিস, খুব পাওয়ারফুল জিনিস। যেই কাজটা কোনো কিছুর দ্বারা হয় না, সেই কাজটা আল্লাহ বান্দার দোয়ার ওসিলায় আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ যদি বলেও দেয় তোর দোয়া আমি আল্লাহ কবুল করব না, তা বলি কি আপনি দোয়া করা ছেড়ে দেবেন? আল্লাহ যদি কোনদিন বলেও দেয়, দোয়া করতে করতে যদি গায়েবী আওয়াজ চলে আসে তোর দোয়া আমি আল্লাহ কবুল করব না, মন খারাপ করে পালাবে? কোথায় যাবে? অন্য আল্লাহ আছে, যাচ্ছেন কোথায়? মন খারাপ করে যাচ্ছেন কোথায়? কার কাছে যাবে? এই অভাব কে পূরণ করবে? সে আল্লাহকে নিয়ে পড়ে, সে আল্লাহকে নিয়ে পড়ে থাকে। হুজুর আল্লাহ যে বলে দিল দোয়া কবুল করবে না, তাও দোয়া চাইছে। হ্যাঁ, কবুল করবে না করবে তার ব্যাপার, আমার তো আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। চাওয়ার জায়গা তো কটা? আমি চাই, সে কবুল করবে না করবে তেনার ব্যাপার, আমি কোথায় যাব? নামাজের শেষে দোয়া, এটা আল্লাহর দরবারে কবুল হয়। ফজরের নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ফজরের নামাজ পড়ে ওই সময়টায় হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় দোয়া চাওয়া, সালাম ফিরিয়ে উঠে পারবেন না, দোয়া করে এই দোয়া একদিন আমাদের কাজে লাগে। কে কি বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে আর কোথাকার বক্তার কে কি শুনে, কে কি লাপালাপি করছে, কে বেদাত বলছে, কে শিরক বলছে, কে বলছে হাদিসে নেই, কুরআনে নেই, অমুক নেই, ও সব কথা শুনে আমাদের সময় নষ্ট করা দরকার। তোমার বাপের যদি শরীর খারাপ হয়, তোমার বাপে যদি পিজি হসপিটালে ভর্তি থাকে, তোমার বাপের যদি ডেঙ্গু হয়, তোমার বাপের যদি একটা ভাইরাস ধরে, হ্যাঁ দোয়া করবে না? মসজিদের ইমাম সাহেবকে জুম্মার দিনে গিয়ে বলবে না যে হুজুর আব্বার শরীরটা খারাপ, কালকে রাতে কষ্ট তো হসপিটালে ভর্তি করেছি, আজকে একটু দোয়া করবেন জুম্মা পড়ে? বলবেন না? বলবেন। আপনার যেদিন শরীর খারাপ হবে, অসুস্থ হবে, বিছানায় পড়ে যাবে, হ্যাঁ হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক করবে, সেদিন আপনার ছেলেপুলেরা আপনার জন্য মসজিদের ইমামের কাছে গিয়ে দোয়া চাইবে না? হুজুর আজকে মাগরিবের নামাজ বাদ, এটা আমার আব্বার দিকে দোয়া চেও। আমরা ছোট ছোট ছেলে, আমরা ছোট ছোট ভাই, আমরা 3 ভাই, ছোট ছোট ভাই, আব্বা অসুস্থ, হসপিটালে ভর্তি, আল্লাহ যেন আমার আব্বাকে যেন সুস্থ করে দেয়, একটু দোয়া চেও। লাগবে না? নিয়ম খারাপ, শয়তান, আহামো, ও বলছে দোয়া করা বেদাত। বেদাত ও দুনিয়াতেই আসছিল না, ওর বাপ বিয়ে করে যে 6 বছর ও জন্মই হচ্ছিল না, ওর মা কত দোয়া করে ছেলের জন্ম হলো, এখন ছেলে বড় হয়ে বলছে দোয়া করা বেদাত। ছোটবেলায় বমি পায়খানা হয়ে মরে যাচ্ছিল, বমি পায়খানা করে ছেলে মরে যাচ্ছে, হদ্দম বমি পায়খানা হয়ে খাওয়াচ্ছে হয়ে, ডাক্তার বলতে সময় দিতে পারছে, কি হবে না হবে জানি, চেষ্টা করছি, আল্লাহর হাত, উপরওয়ালার হাত বলতে পারছে, তারা তাদের ভাষায় বলছে উপরওয়ালার হাত। তোমার মা কত কেঁদেছে, কত দোয়া করেছে, তার নাকে, তার কানে, তার হাতের আঙ্গুল, আংটি, তার হাতের বালা, চুড়ি, মাদ্রাসা, মসজিদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ এই সব দানের উসিলায় আমার বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও। সেই সব দোয়ার উসিলায়, নানি দাদির দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায়, মামা চাচার দোয়ার উসিলায় ছেলে হায়াত পেল, আল্লাহ তার শরীরকে সুস্থ করলো। আর এখন সেই ছেলে বড় হয়ে ইউটিউব বক্তার অশ্বনে বলছে দোয়া করা বেদাত। মরে যাচ্ছে, ও মরে যাচ্ছে, এখন বলছে দোয়া করে।
ওসব কথা কান দেবেন না। আমরা দোয়া করি, আমরা দোয়া চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। আমরা কবরবাসীর থেকে চাই? তাহলে আল্লাহর কাছে সমস্যা, অসুবিধা। আল্লাহ আপনার উপর কুরবানি দিয়া ফরজ করেছে, কুরবানি দিয়েছেন। তা বলে কুরবানি যাতে কবুল হয় তার জন্য দোয়া চাওয়ার দরকার আছে না? মানে আপনি 1 লাখ টাকার কুরবানি দিয়েছেন, মানে আল্লাহকে কবুল করতেই হবে। মানে দোয়া না চাইলেও আল্লাহ কবুল করে ফেলেছে, যদি 1 লাখ টাকা দাম। তাই আপনি হজ করেছেন মানে আল্লাহকে কবুল করতেই হবে, নাকি হজ যাতে কবুল হয় তার জন্য দোয়া চাইতে হবে। আপনি 1 মাস রোজা রেখেছেন, 1 মাস খতম তারাবির নামাজ পড়েছেন, তার মানে আল্লাহকে কবুল করতেই হবে, নাকি আপনার রোজা যাতে কবুল হয়, আপনার তারাবি যাতে কবুল হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার আছে। আল্লাহ যেভাবে নামাজ পড়ার দরকার, যেভাবে রোজা রাখার দরকার ছিল, যেভাবে আল্লাহ তারাবি পড়ার দরকার করতে পারিনি, খোদা গো আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, আমার রোজাটাকে কবুল করে নাও, আমার হজটাকে কবুল করে নাও, আল্লাহ আমার কুরবানিকে কবুল। দোয়া চাইতে হবে না? নাকি গ্রামের একটা গরিবের মেয়ের বিয়েতে 50,000 দিয়েছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছেন? ওই দান যাতে আল্লাহর পাকের কাছে কবুল হয়, দোয়া কে চাইবে? দোয়া কে চাইবে? আপনাকে চাইতে হয়। আপনি দিয়েছেন, আবার আপনাকে কেঁদে কেঁদে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই দানটা তুমি কবুল করে নাও। এই দানের উসিলায় আল্লাহ কিয়ামতে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিও। মাদ্রাসা মসজিদে মুসল্লিদের উযুখানা করে দিয়েছেন, একটা সাবমার্সেল কিনে দিয়েছেন, একটা গরম পানির মেশিন কিনে দিয়েছেন, মানে আর দোয়া লাগবে না। ওই দান যাতে কবুল হয় তার জন্য আবার দোয়া চাইতে হবে। দোয়া যত বড়ই আপনি হয়ে যান না কেন, দোয়া আপনাকে চাইতে হবে। শয়তানের মধ্যে শিরকেশি করবেন। শয়তান সবার জন্য দোয়া চেয়েছে, নিজের জন্য ও মনে করে যে আমি এত বড় ইবাদত করি না ওলা বান্দা, আমি কি আসে খারাপ শয়তানটা আমি হব? হয়তো আমার ছাত্র ফেরেশতাদের মধ্যে কেউ হবে। সবার জন্য শয়তান দোয়া চেয়েছে, নিজের জন্য দোয়া চায় না। সে ঘুরে ফিরে শয়তান হলো কি? ওই আজাজি লক্ষ লক্ষ বছর ইবাদত করে হয়ে গেল আল্লাহ পাকের কাছে মুরদাদ কাফির। হ্যাঁ, বেরিয়ে যা, তুই আমার জান্নাত থেকে দূর হয়ে যা, তুই হলি সেই ইবলিস। অহংকার, ফকর, রিয়া, তাকাব্বুরি। নামাজ পড়িছি আমার দোয়া কিসে? দোয়া চাই বান্দা, আল্লাহ আপনার মতো না। এলাকার কোন গরিব মানুষ সপ্তাহে 2 বার চাইতে এলে মাথা গরম হয়ে যায়। আরে এত কেন আসিস না? আর অন্য কোনো বাড়ি নেই, খালি ঘুরে ঘুরে আমার কাছে আসিস? আল্লাহ কি এমন নাকি সারাদিনে 3 বার হাত তুললে আল্লাহ রেগে যায়? আল্লাহর কাছে দোয়া চাও। সমস্ত ইবাদতের মূল হলো দোয়া, আর দোয়া ও মুখুল ইবাদত। দোয়াটা হলো ইবাদতের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে শোনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে কেন বাড়ি চলে যায়, দোয়া পর্যন্ত কেন অপেক্ষা করি না? তার যথেষ্ট কারণ আছে। ও ভাইজানেরা, হযরতে তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আমার বাড়িতে 2 কোমর পর্যন্ত গর্ত করে রাখা আছে। আমি আর আমার বিবি, আমাদের পরনার কাপড় হলো একটা। আমি যখন বাইরে যাই, আমি যখন বাড়ি থেকে বাইরে আসি, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গুহার মধ্যে গিয়ে বসে থাকে।
ওই গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় গিয়ে চুপটি করে বসে থাকে। আমি বাইরে কাজ কাম সেরে যখন বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমি যখন গুহার মধ্যে নেমে গিয়ে আমার কাপড়টা খুলে আমি আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়খানা পরিধান করে গুহা থেকে উপরে এসে সংসারের কাজ কাম গুলো সব করে নেয়। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফজরের নামাজের পরে সময়টাকে কম, যদি আমি আপনার দরবারে বসে ফজরের নামাজটা পড়ে যদি আমি দোয়া দরুদ করতে যাই, আপনার ওয়াজের মাহফিলে বসে যদি ওয়াজ শুনতে চাই, আমার বিবি সাহেবা ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ে আমি ছুটে ছুটে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে আমার জামাখানা খুলে আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা এই কাপড়খানা পরিধান করে গুহা থেকে গর্ত থেকে উপরে উঠে এসে ওযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা আসে আদায় করে নেয়। জোরে বলুন, জোরে বলুন। সাহাবা আসহাবিকান নুজুম, নবী বলেছে আমার প্রত্যেকটা সাহাবা হলো আকাশের তারার মতো, যে যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবা অল্প দিনের জন্য জীবনটাকে সুন্দর করে গড়ে তোলে। যেমন আপনার নিয়ত আছে আপনার ঘরটা সুন্দর করবে, যেমন আপনার নিয়ত আছে আপনার চলাফেরা আপনার জামা কাপড়টা সুন্দর রাখবেন, আপনার জীবনটাকে সুন্দর রাখবেন। হয়েছে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ভুল হয়েছে, আমাদের সবার হয়েছে। একটা মানুষও বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ পারবো? কেউ পারবো না। তওবা কর, তওবা কর। আল্লাহ পাক আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। জোরে বলবেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মানুষ বারবার এসে তওবা করতেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মানুষটা বারবার এসে তওবা করতে, আবার কি গুনাহ করতে, আবার এসে তওবা করতে, আবার গুনাহ করে ফেলতেন, আবার এসে তওবা করতেন। এইভাবে আল্লাহর ওলির দরবারে মানুষটা একবার নয় দুবার নয় মোট 70 বার এসে তওবা করেছিলেন। 70 বার তওবা। গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে গুনাহ করে আবার তওবা করে। ছেলেটা একদিন অসুস্থ হয়ে পড়ল, ছেলেটা একদিন বিছানায় পড়ে গেল অসুস্থ। হাসান বসরি তাবেঈন ছিলেন, বিখ্যাত তাবেঈন মানে কি? যিনি আমার নবী সাহাবাদের করে চামড়া চোখে দেখেছে। নবী দেখেন, নবী দেখলে তো সাহাবা হয়, উনি নবী দেখেন সাহাবা দেখেছে। সাহাবাদের পিছনে নামাজ পড়েছে হাসান বসরি। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 70 বার সে তার দরবারে তওবা করেছে। একদিন মানুষটা ছেলেটা বিমারে পড়ে গেল, জওয়ান ছেলে, তার মা মাথার কাছে বসে বসে কাঁদছে। ছেলেটার মাথার কাছে বসে বসে ছেলেটা বলছে, মা আমি যা গুনাহ করেছি, আমি যা অন্যায় করেছি, আমার জাহান্নাম ছাড়া না জানা নেই। আমার যে কবরে কি হবে মা, আমি যে কি কষ্ট পাবো, আমার কবরে যে কি আযাব আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে মা একটা কথা আমি জানি, এই জামানার সবচেয়ে বড় ওলি আমাদের এলাকার মানুষ
হযরতে হাসান বসরি তিনি যদি একটু কষ্ট করে এসে আমাকে যদি তওবা করিয়ে যেত, তা আমার মনের বিশ্বাস আল্লাহ মনে হয় আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতেন। তুমি একটা কাজ করবে মা, আম্মা যা, তুমি একবার যাও হাসান বসরির দরবারে যাও, আর তেনাকে গিয়ে বলো তিনি জানে একটু কষ্ট করে হেঁটে হেঁটে এসে আমার বাড়িতে এসে আমায় জানে একটু তওবা পড়িয়ে যায়। মা বলছে বাবা ছেলে উনি কি আমাকে চিনবে, উনি কি আমার কথায় আসবে? বলছে হ্যাঁ আসবে। তুমি গিয়ে বলবে যে আব্বাসের মা আমি আব্বাসের মা, আমার নাম দিয়ে বলবে, উনি আমাকে ঠিক চিনতে পারবে। মহিলাটা আল্লাহর ওলি হযরত হাসান বসরি দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাবা কে, মহিলা কে তুমি? মহিলাটা বলে হুজুর আমি হলাম আব্বাসের মা। কি খবর মা? বলে হুজুর আমাকে আমার ছেলে আপনার দরবারে পাঠিয়েছে, আমার ছেলে বড় অসুস্থ, বিছানা শয্যাশয়ী হয়ে গিয়েছে, বড় বিমারির মধ্যে পড়ে গেছে। আমার ছেলে মনে করে সে আর বাঁচবে না, সুস্থ হবে না, আমাকে সে পাঠিয়েছে আপনার দরবারে, আপনাকে একটু যাবার কথা সে বলে দিয়েছেন। তার মনের বিশ্বাস ভালোবাসা আশিতা হলো যদি আপনি আমার বাড়িতে গিয়ে তাকে যদি একবার ধরে তার হাতে হাত কানাকে রেখে যদি আপনি একবার তাকে তওবাটা পড়িয়ে দেন, আল্লাহ পাক আমার ছেলের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেবে। হুজুর একটু চলেন, আমার ছেলেকে একটু তওবা পড়িয়ে আসবে। চলে হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলছে মহিলা আমি যাব না, আমি তোমার ছেলেকে তওবা পড়াতে যাব। কেন? না আমি ওকে একবার দুবার তওবা পড়াইনি, ওকে আমি মোট 70 বার তওবা পড়াচ্ছি। গুনাহ করে আবার তওবা, গুনাহ করে আবার তওবা, 70 বার সে আমার কাছে এসে তওবা করেছে, আবার আল্লাহর নাফরমানি করেছে। 70 বার তওবা করার পরেও সে আবার গুনাহ করলো। ওর একটু বুঝার দরকার আছে তওবাটা কি জিনিস, ওর একটু বুঝার দরকার আছে। আমি ওকে তওবা পড়াতে যাব না, ও একটু বুঝুক, ও একটু হারে হারে বুঝুক যে তওবা কি জিনিস। এটা অনেক সহজে পাওয়া যায় না, বড় কঠিন জিনিস। ঘরের পাশে পীর পেয়েছে বলে, ঘরের পাশে ওলি পেয়েছে বলে যা খুশি তাই। আমি এখন ওই বাড়ি যাব তওবা পড়াতে, আমি যাব না। যাও। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। ছেলেটা জিজ্ঞাসা করে মা হযরত হাসান বসরি কোথায় গেলেন? মহিলা বলে বাবা তোমার হুজুর হাসান বসরি আসতে নারাজ, তিনি তোমাকে তওবা পড়াতে পারবেন না। ও বাবা ছেলে, তুমি হাসান বসরির কাছে একবার নয় দুবার নয় 70 বার তুমি তওবা করেছো বাবা, তুমি আবার গুনাহ করেছো, আবার তওবা করেছো, আবার গুনাহ করেছো বাবা। তিনি তোমাকে তওবা পড়াতে আসবেন না, তিনি তোমাকে তওবা করাবেন না। কেননা তুমি গুনাহ করো আবার তওবা করো, এটা তিনি পছন্দ করলেন না। ছেলেটা কাঁদতে লাগলেন মা আমি জাহান্নামী হয়ে যাব, আমার নাজাত নাই। আমার বিশ্বাস যদি আমি তিনার হাত ধরে তওবা পড়তাম আল্লাহ আমাকে maaf করে দিতেন মা। আমি এখন জাহান্নামী হয়ে যাব মা, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না মা। আমি একা একাই যত তওবা পড়ি না কেন আল্লাহ আমাকে maaf করবেন না মা। তবে একটা কথা শুনে রাখো মা, আমি মারা যাব, আমার মরণের পরে
তোমার পাটা নিয়ে আমার কপালে রেখো মা, তোমার পাটা নিয়ে আমার কপালটাই রেখো। আমি জানি আল্লাহ রাসূল বলেছে তোমাদের মায়ের পায়ের তলায় হলো ছেলে তোমাদের জান্নাত। জোরে বলো, জোরে বলো। মা তোমার পায়ের তলায় হলো আমার জান্নাত, এটা আমার নবীর কথা। যদি তুমি তোমার পাটা আমার কপালে রাখতে পারো তাহলে আমার জান্নাত আমি পেয়ে যাব মা। আমার মরণের পরে আমাকে গোসল দেবেন না, আমার লাশ জানাজার নামাজ পড়াবেন না, আমার লাশটা নিয়ে গলার মধ্যে একটা দড়ি দিয়ে গোটা শহরটা ঘোরাবে মা, গোটা শহরটা ঘিসড়ে টেনে ঘোরাবে মা। এই গোটা শহরের বালি পাথর ইট পাটকে লেগে আমার শরীরের চামড়াটা উঠে যাবে, চোখ মুখগুলো সব ক্ষত বিক্ষত হয়ে যাবে। তারপরে আমাকে কবর দিও মা। আমার বিশ্বাস তুমি যদি আমাকে এরকম করে কষ্ট দিতে পারো, মনে হয় আল্লাহ পাক আমার তামাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আমায় কবর দেবে না, তোমার পায়ের তলায় আমাকে স্থান দিও। আমি জানি আল্লাহ নবী বলেছেন বাবারা ছেলেরা তোমাদের মায়ের পায়ের তলায় হলো ছেলেদের জান্নাত। জোরে বলবেন। ও ভাইজানেরা, ছেলেটা মারা গেল, ছেলেটার মরণের পরে মা চিন্তা করলে আমার ছেলে আমার কাছে দুটো ওসিয়াত করে গেছে। এক নাম্বার ওসিয়াত হলো আমার ছেলেকে যেন আমার পায়ের তলায় স্থান দিই, আমার পাটা যেন আমার ছেলের কপালে রাখি। দ্বিতীয় নাম্বার হলো আমার ছেলের গলায় দড়ি দিয়ে গোটা শহরটা যেন ঘোরানো হয়। এই না মনে করে মানুষটা ওই ছেলেটার মা বুড়ি মা তার পাটা নিয়ে ছেলের কপালে রাখতে যাবে, এমন সময় গায়ে দিয়ে একটা আওয়াজ চলে এলো। আল্লাহ পাক স্বয়ং নিজে আওয়াজটা দিতে লাগছিলেন, খবরদার খবরদার, আমার বান্দি খবরদার, তোমার পাটা আমার বান্দার কপালে যেন রেখো না, তোমার পাটা নিয়ে আমার বান্দার কপালে রেখো না। বান্দি তুমি জানো না আমি আল্লাহ পাক কপালটা দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহকে সিজদা করার জন্য। জোরে বলুন, জোরে বলুন। এই কপালটায় পা রাখতে যেও না, এত বড় বেয়াদবি তুমি করো না। যেটা আমার সিজদার জায়গা, ওই জায়গাটা তুমি তোমার পা রাখতে পারো না। ওরে আমার বান্দি, আমার বান্দার লাশটা নিয়ে গোটা শহরে তুমি এইভাবে নিয়ে ঘুরবে না, তাকে কষ্ট দেবে না। আমার বান্দা নিজেকে অপমান করেছে, আমার বান্দা নিজের গুনাহ করার জন্য নিজেকে নিজে ছোট করেছে, নিজেকে নিজে ছোট ভেবেছে। আমি আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার সাজা দুনিয়ায় পাবার চেষ্টা করেছে। ওরে আমার বান্দি যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আমার বান্দাকে আর গোটা পাড়া ঘোরাবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক আমার বান্দার তওবাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ আমার বান্দার জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন না। যা ওকে আর কষ্ট দিওনি, ওকে দাফন করে দাও। ও যখন নিজে ছোট হয়েছে আমি আল্লাহর কাছে নত হয়েছে, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য তোমাকে সে এত বড় কথা বলে গেছে যে মা আমার গলায় দড়ি দিয়ে গোটা পাড়াটা ঘোরাবে, পাড়ার লোকেরা আমাকে দেখুক আমি কত বড় গুনাহগার, কত বড় পাপী, কত বড় খারাপ। আল্লাহ তাহলে আমাকে হয়তো মাফ করে দেবে। বান্দি
আমি তার মনের খবরটা জানি। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করেছি। যা আমার বান্দাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে তার মাটি মঞ্জুরের ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাটাকে কবর দেয়া হলো। সেই রাত্রিতে আল্লাহর ওলি হযরত হাসান বসরি ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাচ্ছে। এই হাসান কি ব্যাপার? হাসান কি ব্যাপার? আমার গুনাহগার বান্দাটা তওবা করার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিল, তুমি কেন গেলে না? কেন তুমি যাও না কেন? আমার বান্দা সে গুনাহ করেছে, মাফ করব আমি। তার মনের আশা হলো তোমার হাত ধরে যদি তওবা পড়ে আমার বান্দার গুনাহ মাফ করে দেব। সেই নিয়ত করে তোমায় ডেকেছিল, তুমি কেন গেলে না? তুমি কিসের গরম দেখালে? তুমি কিসের অহংকার দেখালে? তুমি কিসের বহাত্ত দেখালে? নিজেকে কিসের এত বড় মনে করলে? হাসান শুনে রেখে দাও, আজকের পর থেকে আর কোনোদিন যদি আমার কোন বান্দা যদি এইভাবে মুখের উপর তুমি ফিরিয়ে দাও, আমি আল্লাহ পাক তোমার বুজুর্গ নষ্ট করে দেব, তোমার জীবনের ইবাদতকে নষ্ট করে দেব। হাসান যে তোমাকে ডাকুক না কেন, বান্দা যখন তওবা করার জন্য তোমায় ডেকে পাঠাবে, তুমি বান্দার কাছে গিয়ে হাজির হবে। এই হাসান শুনে রেখে দাও, তুমি না যেতে পারো, আমি আল্লাহ পাক আমার বান্দাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला शफियाना हबीब वला आले सय्यदना हमें जानो दिल से प्यारा मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला शफियाना हबीबाना मौलाना
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার জওয়ান যুবকেরা, পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন। প্রত্যেকটা নামাজের শেষে, প্রত্যেকটা ফরজ নামাজের শেষে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। তাও যদি সময় না হয়, সারাদিন ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাষাবাদ, জমি জায়গা, জিনিসপত্র নিয়ে যদি তওবা করার সুযোগ যদি নাও পান, রাতে ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর কাছে সারাদিনে চলাফেরার মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করা। হ্যাঁ, দিনে তওবা করলে কি হয়? তওবা কবুল হয়ে যায়, তবে আপনার মনটা শান্তি নাও হতে পারে। তবে দিনের থেকে রাতে তওবা করলে তওবাটা যেমন আল্লাহর দরবারে কবুল হয়, নিজের মনটাও শান্তি পায়, নিজের মনটাও শান্তি পায়। সামনে আসছে রোজার মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই সমস্ত মাসে তওবা তিল্লা করে জীবনটাকে একটু গড়ে তোলে, রেডি হন, তৈরি। আল্লাহ রাসূল বলেছে রজবের চাঁদ হলো জমিনটাকে উর্বর করার চাঁদ, উর্বর করার চাঁদ। আল্লাহ রাসূল বলেছে রজবের চাঁদ হলো জমিনটাকে উর্বর করার চাঁদ। জমি কিনেই চাষ করা হয় না, জমি কিনেই চাষ করা হয় না। ওই জমিতে চাষ করার আগে খাটনি আছে না? মাটিটাকে উর্বর করো, মাটিটাকে নরম করো, পানি দাও, আগাছা কুগাছা তুলে ফেলে দাও, ইট বালি পাথর তুলে ফেলে দাও, শক্ত শক্ত মাটিগুলোকে ভেঙে ভেঙে নরম করো, তারপরে চাষ। আর জমি কিনেই যদি চাষ করে দেন, যে ক টাকার খরচা করবেন পুরোটাই পানিতে যাবে, কাজে আসবে। আল্লাহর নবী বলেছেন এই রজবের চাঁদ ছিল জমিন উর্বর করার চাঁদ। শাবান মাসের চাঁদ হলো সেই জমিনে বীজ রোপণ করার চাঁদ। আর মুহররমের চাঁদ হলো, রমজানের চাঁদ হলো ফসলগুলো কেটে 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 বাড়িতে নিয়ে যাওয়ার চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি হ, এক ওয়াক্ত নামাজ পড়েন না, নিয়ত করে আছেন রমজান মাস এলে নামাজি হবেন, হতে পারবেন না। আপনি নামাজি হতে হতে রোজা শেষ, আখিরি জামানা, আখিরি জামানা। বছর মাসগুলো পার হচ্ছে সপ্তাহ, বছরগুলো পার হচ্ছে মাসের মতো। সকলেই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। শুধু মুসলমান বলে কথা নয়, ইমানদার বলে কথা নয়, আমরা সবাই বুঝতে পারছি। মোবাইল ফোন ব্যবহার করেন, 299 টাকা 300 টাকা রিচার্জ করলে এক মাস, একটা মাস ঠিক করে বলে এই মাসটা কিভাবে পার হয় আমরা বুঝতে পারছি। মনে হয় কি এই তো যেন 10 দিন আগে রিচার্জটা করলাম, এক্ষুনি মাস শেষ, এখনই মাস শেষ, হিসেব মাথায় ঢোকে না। দেখছেন না শুক্রবার গুলো কি তাড়াতাড়ি আসছে। আখরি জামানা, কিয়ামতের একটা বড় আলামত হলো আল্লাহ রাসূল বলেছেন বছর পার হবে মাসের মতো, মাসগুলো পার হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো পার হবে দিনের মতো, দিনগুলো পার হবে ঘন্টার মতো, আর ঘন্টাগুলো পার হবে এক ঝলক আগুনের মতো। দিশলাই কাটে যখন জ্বালা, দিশলাই কাটে জ্বালাবার সময় যে আগুনটা ঝলকা মারে, ওই আগুনটা কিন্তু বেশি বেশি থাকে না, কিছু এক সেকেন্ডও না। ওই ঘন্টাটা পার হবে ওই এক ঝলকা আগুনের মতো, ঘন্টা পার হবে, আপনি আমি কিছু বুঝতে পারবো না। বুঝলে? আপনি যদি আজকে 2 ওয়াক্ত নামাজি হতে পারে,
মোটামুটি রমজান পড়ার আগে আপনি 4 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। রমজান পড়ার আগে যদি আপনি আমি 4 ওয়াক্ত নামাজি হয়ে যাই, রোজার মাসের ভিতরে আল্লাহ করে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলুন। বাপেরা শক্ত হয়, মায়েরা শক্ত হয়, বাপেরা শক্ত হয়। বাচ্চা কাচ্চাকে বলে নিজেরা নামাজ পড়ছেন, নিজেরা রোজা রাখছেন, ছেলে পেলে গুলোকে কার দায়িত্বে ছেড়ে রেখেছে? তারা নামাজি হবে কি করে? রোজাদার হবে কি করে? ওয়াজ শুনে, ওয়াজ দিয়ে নামাজি হয় না। ওয়াজ শুনে নামাজি হয় না। ওয়াজ শুনে শুনে যদি নামাজি হতো, কুরুল গাছার একটা মানুষ বেনামাজি থাকতো না। এই দায়িত্ব হুজুরের নয়। আপনার ছেলেকে নামাজি করার দায়িত্ব গ্রামের ইমামের নয়। আপনার বাড়ির মেয়েটাকে নামাজি করার দায়িত্ব গ্রামের ইমাম সাহেবের নয়। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারেরা, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজের বাচ্চা কাচ্চা গুনাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নিজে বাঁচো আর ছেলে পেলে গুলোকে, বাড়ির মেয়েটাকে, বৌমাটাকে জাহান্নাম থেকে বাঁচা। আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। এত জলসা দিয়ে কি লাভ? অনেকে বলে এত জলসা দিয়ে কি লাভ? ছেলে নামাজি হয় না, ছেলে রোজাদারি হয় না, ছেলে ভালোই হয় না, জলসা দিয়ে কি লাভ? যে হুজুরের দায়িত্ব তো নয়। আপনার ছেলে 30 বছর বয়স, তাকে আপনি আপনার তরফ থেকে জীবনও নামাজের কথা বললেন না, আর আপনি জলসার নামে দোষ দিচ্ছেন। জলসা দিয়ে ছেলে নামাজি হয় না? দায়িত্ব জলসা, দায়িত্ব হুজুরে না দায়িত্ব বাপের? নিজে বাড়ির বউ হয়ে আপনি পর্দা করবেন না। দু ছেলের মা হয়ে গেলে, মেয়ে 13, 14, 15 বছর বয়স হয়ে গেল, আপনি এখনো যদি পর্দা পুশিদা না করেন, ভালো যদি না হয়, আপনার মেয়ে জীবনও পর্দা করবে? সেও বেপর্দা, আপনিও বেপর্দা। মেয়েকে পর্দা নিশিনা করতে গেলে, মেয়েকে আল্লাহ ওয়ালা করতে গেলে, ভালো করতে গেলে আগে মায়ের ভিতরে পরিবর্তন আসা লাগবে। মা যদি ভালো হয়, মেয়েও ভালো হবে, মেয়েও আল্লাহ ওয়ালা হবে, মেয়েও নেক হবে। মা যদি পথভ্রষ্ট থাকে, বেপর্দা থাকে, তার ছেলে মেয়ে জীবনও কোনোদিন পর্দা নিশিনা মহিলা হতে পারবে না। আপনি ভাবলেন কি? 3টে ছেলের বিয়ে দিয়ে, 2 কামরা করে ঘর দিয়ে, রান্নাঘর করে দিয়ে, 2 বিঘে করে জমি দিয়ে আপনি হাত তুলে ফেলেছেন। বলছো হুজুর সব দায়িত্ব মিটিয়ে দিয়েছি। কি করেছো বাবা? এই তো 3টে ছেলে আল্লাহ দিয়েছিল, 3 জনের বিয়ে মিটিয়ে দিয়েছি, 2 বিঘে করে জমি দিয়েছি, 2 কামরা করে ঘর দিয়েছি, যে যারকে সেপারেট করে ভাগ করে দিয়েছি। আমার দায়িত্ব শেষ। এতে বাপের দায়িত্ব শেষ হলো না। বাপের দায়িত্ব শেষ হলো না, বাপের আরো দায়িত্ব বাকি আছে। আপনার ছেলেকে নামাজি করতে হবে, রোজাদার করতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, সুন্নতের উপর তাকে চলাতে হবে। এই দায়িত্বটা কার? বাপের নিজের। আপনার নিজের দায়িত্ব আপনার মেয়েকে ভিতরে পরিবর্তন নিয়ে এসে ছেলেটাকে এই সমস্ত জিনিসগুলো মাসলা মাসাইল শিখিয়ে তার অন্তরে রাসূলের মহব্বতের জায়গা করে দেওয়া। এটা হলো বাপ আপনার নিজের দায়িত্ব। বাপও জুম্মার দিন 2 রাকাত পড়ে পালায়, ছেলেও 2 রাকাত পড়ে পালায়। হবে কি করে? কারোর বাপ যদিও নামাজটা পড়লো, ছেলেকে জীবনও নামাজের কথা বললো না, সেই 2 রাকাত পর্যন্ত হয়েই রয়ে গেল। বাপ যদি মাঝে মাঝে বলতো, হেরা প্রতি সপ্তাহে 2 রাকাত করে পালাবি, বাড়তি নামাজগুলো পড়ে যা,
তাহলে একটা আশা করা যেত ছেলে শুনে শুনে ভয় খেয়ে সবে একদিন আল্লাহ ওয়ালা হতো, নেক নামাজি মুসল্লি হতো। তাকে আপনি কিছু বলছেন না, আপনি পড়ছেন, ছেলেকে বলছেন না। ছেলে ভালো হবে কি, ছেলে নেক হবে কি, ছেলে আল্লাহ ওয়ালা হবে কি? বংশ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, জমি জায়গা দিয়ে, রূপ দিয়ে কিয়ামতের দিনে বিচার হবে না। ময়দানে মাহশারে এই সব জিনিস দিয়ে বিচার হবে না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, রূপ দিয়ে, গুণ দিয়ে বিচার হবে না। হ্যাঁ, দাম আছে, বংশের দাম আছে, টাকা পয়সার দাম আছে, কাজ আছে, তবে বিচার এই সব হবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক বান্দা বান্দীদের টাকা পয়সা দেখবেন না। আল্লাহ পাক ময়দানে মাশারে কিয়ামতের দিন আল্লাহ বান্দা বান্দীদের চেহারা আল্লাহ দেখবেন না, বংশ আল্লাহ দেখবেন না। বান্দা গেরা না লম্বা, বান্দা কালো না ফর্সা, এসব আল্লাহ পাক বিচার করবেন না। ও ময়দানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি বান্দা বান্দীদের টাকা পয়সা দেখতেন, বান্দা বান্দীদের গায়ের রং যদি আল্লাহ দেখতেন, বান্দা বান্দীদের আল্লাহ পাক যদি জ্ঞানা না লম্বা ওটা যদি আল্লাহ দেখতেন, বান্দা বান্দীদের আল্লাহ যদি বংশ দেখতেন, বান্দা বান্দীদের টাকা পয়সা ধন দৌলত যদি আল্লাহ পাক দেখতেন, তাহলে কি হতো? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কোনদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোটি কোটি টাকার মালিক ছিল। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নাকি খুব ভালো বংশ ছিল, গায়ের রংটা খুব ভালো ছিল। আল্লাহ দেখবে, আল্লাহ কিয়ামতে বলবে যাদের ভালো বংশ তাদেরকে জান্নাত দাও, আর যাদের বংশ ভালো না ও যতই ইবাদত থাকুক জাহান্নামে দাও। এই ফেরেশতারা, যারা ফর্সা ফর্সা তাদেরকে জান্নাতে দাও, আর যারা কালো কালো তাদেরকে জাহান্নামে দাও। আল্লাহ কিয়ামতে এই বিচার করবে। আল্লাহ কিয়ামতে দেখবে এসব জিনিস। আল্লাহ পাক হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দা বান্দীদের আল্লাহ টাকা পয়সা দিয়ে বিচার করবেন না। ও ময়দানেরা, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দা বান্দীরা গেরা না লম্বা এটা দিয়ে আল্লাহ পাক বিচার করবেন না। যদি আল্লাহ বান্দা বান্দীদের টাকা দেখতেন, যদি আল্লাহ পাক বান্দা বান্দীদের পয়সা দেখতেন, যদি আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দা বান্দীদের আল্লাহ পাক বংশ দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন এত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। কত সাহাবা ছিলেন আল্লাহর রাসূল, বেলাল এত সম্মান পেয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইজ্জত পেয়েছেন কেন? কিছুই তো নবী আমার যখন মেরাজ শরীফে গেছিলেন, ও ভাইজানেরা, রজবের চাঁদে নবী আমার মেরাজে চলে গেলেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে যখন আল্লাহ জান্নাতটা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এমন সময় নবী আমার আল্লাহ জান্নাতে ঢুকে আল্লাহ নবী একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়, কি যেন চলাফেরা করে বেড়ায়। আল্লাহ রাসূল শুনতে পেলেন। অমনি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল
এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? ও হযরতে জিবরাইল, আমি নবী একটা পায়ের আওয়াজ শুনতে পাই, যে পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ পিছনের দিক দিয়ে পাই না, যেই পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিক দিয়েও পাই না, যে পায়ের আওয়াজটা আমি নবী আমার বাম দিক দিয়েও পাই না, আমার সামনের দিক দিয়ে পাই। এটা কে হাঁটে, কে চলাফেরা করে? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান, ওই পায়ের আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, ওই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। হুজুর আপনি জানেন না এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? হুজুর আপনি জানেন না এই পায়ের আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। হুজুর আপনি জানেন না আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে চলে ফিরে বেড়ান, ওনার দুনিয়ার জমিনে চলাফেরা করা পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? এই আওয়াজটা বেলালের পায়ের আওয়াজ। এখন বেলাল এই গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উজু করে মদিনার মসজিদে নববী শরীফের দিকে হাঁটছেন। ওই আওয়াজটা আপনি এখন আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছেন। জোরে বলবেন না? 1-2 কিলোমিটার জান্নাত জমিন থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 20 কিলোমিটার। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো খালি 500 বছরের রাস্তা। এইভাবে আল্লাহ পাক আমার নবীকে মেরাজের রাত্রিতে 7 আসমান উপরে তুলেছিলেন। তারপরে জান্নাত, সে জান্নাতের কিছু অংশ আল্লাহ পাক আমার নবীকে মেরাজের রাত্রিতে আল্লাহ ঘুরিয়ে দেখিয়েছিলেন। ওই জান্নাত ঘুরতে ঘুরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে পেয়েছিলেন। জোরে বলবেন না? কি ছিল বেলাল? রং ছিল না ঢং ছিল? টাকা ছিল না পয়সা ছিল? বাড়ি ছিল না ঘর ছিল? কিছুই নেই। হযরতে বেলালের থেকে আর দামি দামি সাহাবা আমার নবী ছিল না? নাকি বেলালই সবচেয়ে দামি? তা তো না। আল্লাহর নবীর এমনও সাহাবা ছিলেন যেই সাহাবার কথা আল্লাহর নবী বলেছিলেন, বাবা আমার সাহাবাদের ভিতর আল্লাহ পাক এমনও সাহাবা রেখেছেন যিনি নবী হওয়ার মতো ক্ষমতা রাখতেন। এমন সাহাবা আমার নবী ছিল না? ছিল। কি নাম? হযরতে আল্লাহর নবী বলেছিলেন, বাবারা লা নবিয়া বাদি লাকানা ওমর, আমার পরে দুনিয়াতে আল্লাহ কাউকে নবী করবেন না। যদি আল্লাহ পাক আমার পরে কাউকে যদি নবী করে দিতেন, হযরত ওমরকে আল্লাহ পাক দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলুন, জোরে বলুন। ছেলে খেলা কথা? কাদের মতো ক্ষমতা? কাদের মতো? নবীদের। ইবাদত করে করে নবী হয় না নবী আসমান থেকে সিলেট হয়ে আসে? বলেন তো। নাকি দুনিয়ায় এসে অনেক নামাজ পড়ছে, অনেক রোজা রাখছে, অনেক মেহনত করছে, তাই আল্লাহ তাকে বলছে যা তুই নবী হয়ে যা? এমন ব্যাপার? যোগ্যতায় নবী হওয়া যায় না। যোগ্যতায় ওলি হওয়া যায়, পীর হওয়া যায়, কুতুব হওয়া যায়, গৌস হওয়া যায়। হ্যাঁ, যোগ্যতা আল্লাহর মাহবুব হওয়া যায়, কিন্তু নবী এটা সিলেট, এটা আসমান থেকে সিলেট। আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন যার সাথে আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আমার পৃথিবী মানুষের ঈমান আর আমলটা নিয়ে যদি দাঁড়ি পাল্লার একদিকে রাখা যায়,
ও সাহাবায়ে কেরামেরা, তাম পৃথিবী মানুষের ঈমান আর আমলের দিকটা হালকা হয়ে যাবে, আর আমার একটা সাহাবার ঈমান আর আমলটা নিয়ে যদি দাঁড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, আমার একটা সাহাবার ঈমান আমলের পাল্লাখানা আল্লাহ পাকের দরবারে বড় ভারী হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন কি না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই যে এত বড় বড় দুটো সাহাবার নাম বললাম, আচ্ছা ইনাদের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে পেয়েছে? হযরতে বেলালের থেকে কি ইনাদের আমল কম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কি ইনাদের যোগ্যতা কম? তাহলে বলেন তো, অত বড় যোগ্যতার মানুষ বেলাল কি করে হলো? কোন ইবাদতের জন্য হলো? ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের এমন সাহাবা ছিলেন যিনার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। কি না? ও ভাইজানেরা, আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন যিনা জানাজার নামাজ একটা নয়, দুটো নয়, 20টা নয়, 70,000 রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন কি না? হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, আল্লাহর আরশটা থরথর করে কেঁপেছিল। জানাজার নামাজে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আমার সাদের জানাজার নামাজে 70,000 রহমতের ফেরেশতা শামিল হয়েছিল। জোরে বলবেন, কত বড় মাপের সাহাবা বলেন তো দেখি। আল্লাহ রাসূল বলেছে, কোন সাধারণ মুসলমানের জানাজার নামাজে যদি 3 কাতার যদি মুসল্লি হয়, ক কাতার? 3 কাতার। তো ওই ব্যক্তির জানাজার নামাজে ওই মুর্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ওইখানেই মাফ করে দেয়। একটু মহব্বতে বললেন না? ক কাতার? 3 কাতার। সেজন্য দেখবেন কারো জানাজার নামাজে 2 কাতার হলে বলে, বাবা কাতারটা 3টে করে দাও। আপনাদের দেশের ইমাম সাহেবরা বলে না? বলে না? বলে কাতারটা 3টে করে দাও। 4টে হলে বলে, বাবা 5টা করে দাও। 6টা হলে বলে 7টা করে দাও। 8টা হলে বলে 9টা করে দাও। 10টার পরে আর বলার দরকার নেই, অধিক অধিক 3টের বেশি, 2টোর বেশি 3টে কাতার করবে। জানাজার নামাজে 3 কাতার মুসল্লি হলে ওই ব্যক্তিটার ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলে? ওসিলা মানে ওসিলা, ওই ব্যক্তির নাজাতের ওসিলা হলো কি বলেন তো? ওই ব্যক্তির জানাজা আর ওই ব্যক্তির জানাজার কাতার। ওই ব্যক্তির নাজাতের ওসিলা হলো ওই ব্যক্তির জামাত এবং জানাজার কি কাতার। কাতার বেশি হয়েছে, আল্লাহ তাকে নাজাত দিয়েছে। ওসিলা আমরা ওসিলা মানি, আমরা আল্লাহর ওলির ওসিলা দেওয়া পছন্দ করি। আমরা পীরের থেকে চাই না, ওলির থেকে চাই না, মাজারে গিয়ে চাই না, নবী রাসূলদের থেকে চাই না। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। কে কি করছে না করছে আমরা সব দেখি না। কে কবরে চাদর দেয়, কে ফুল দেয়, কে সিন্দি দেয়, কে হাজত মান্নত করে, কে মেয়ে ছেড়ে দিয়ে মাজারে উঠে হই হই করে। ওসব আমাদের সাথে জুড়লে হবে?
আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনাকে আমাকে আমাদের সকলকে শিক্ষা দিয়ে গেছে। জিয়ারত কিভাবে করতে হয় আমরা শিক্ষা পেয়েছি। অত আপনাদের থেকে আমাদের জ্ঞান নেবার দরকার, যারা করছে তাদেরকে বলতে যাও। আমরা মিলাদে কিয়াম করি, আমরা ফরজ জেনে করি না, ওয়াজিব জেনে করি না। আবার আমরা তোমাদের মতো বিদআত বিদআত করে চেঁচাই না। আমরা বলি মুস্তাহাসান জায়েজ, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। ভালো লাগে দাঁড়া, না ভালো লাগে বসে, না ভালো লাগে শুয়ে পড়ে, না ভালো লাগে উঠে পালা। আপনার ছেলে নামাজ পড়ছে না, তার সাথে আপনি কথা বলা বন্ধ করেছেন? আপনার ভাই নামাজ পড়ছে না, তার সাথে আপনি কথা বলা বন্ধ করেছেন? আপনার ভাই যদি নামাজ না পড়ে, তার সাথে যদি আপনি কথা বলা বন্ধ না করেন, আপনার পাশের বাড়ির মানুষটা কিয়াম যদি নাই করে, তার সাথে কেন দুশমনি? এটা ভুল। সে ফরজ কাজ ছেড়ে দিয়েছে, কিছু বলছেন না। একটা মুস্তাহাসান ছাড়লে এত না পাচ্ছেন কেন? প্রয়োজন কোনো প্রয়োজন। আমরা বিয়াদব পীরের মুরিদ না, আমরা আদবওয়ালা পীরের মুরিদ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা মুক্তাসার করলাম বাবা ভাইজান। আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কখনো হাজির করা ভাইদের খেদমতে আবার আসবে। এখন আপনাদের খেদমতে আমার ফুফুতো ভাই এসে হাজির হয়েছে, বুঝলেন? এসে হাজির হয়েছে, আপনাদের কাছে আসবে। একটু দেরি হয়েছে, লেট হয়েছে, আসবে। আমার ফুফুতো ভাই, আমার ফুফুর ছেলে হরিংখোলা দরবার থেকে এসেছে। পীরজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হোসাইনি ভাই এসেছে। ওয়াজ নসিহত করবেন এবং উনি আখেরি দোয়া করবেন। কেউ উঠাউঠি করবেন না, কেউ ঘরে যাবেন না। যখন এসে বসেছেন আখেরি দোয়াটা করে যাবে, শেষ মুনাজাতটা করে দোয়া নিয়ে বাড়ি যাবে। কেউ উঠাউঠি করবেন না। একবার সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला वबहमा तजल के सीने में है, मेरा हो मेरा दिल मदीने में है। फूलों तो फूल का तूने क्या हुस्न है, लुत्फ जन्ना से बरो करो मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला शफीना हबीबा सैयदना शफीना हबीबा। अपने आंखों से देखा कि नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद में है, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला शफीना हबीबा मौलाना मुहम्मद।
আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আসেন ভাই, মুক্তাসার করলাম, ইতি করলাম। আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেয়, আবার আপনাদের খেদমতে যদি আল্লাহ কখনো হাজির করে, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দেন। আমাদের পাড়ার এই মুরব্বি, আমার এই বাবাজি যার বাড়িতে বসেছিলাম আজ 43 দিন আগে জুমার দিনে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তেনার কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ তেনাকে কবরে শান্তিতে রাখেন। আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কুলগাছা এলাকার মুরব্বি বাবাজিদের আল্লাহ হায়াতে বরকত দেন, ইমানে আমলের সাথে কায়েম রাখেন। আপনাদের উপর আল্লাহর রহমত দেন, বরকত দেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওটা করবেন না। যারা দূর দূরান্তে আছেন মাহফিলের ভিতরে আসেন, আমার ভাই এসেছেন, ওয়াজ নসিহত করে আখিরি দোয়া করবেন। সকলে ধীর স্থির ভাবে বসে ভাইয়ের মুখের ওয়াজ নসিহত শুনেন। সকলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা